Assalamualaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘ সময়ের পর আরও একটি Pixel Lab Modify এর ইন্টারেস্টিং এবং ভাইরাল একটি অ্যানিমেশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা দেখলে অবশ্যই খুশি হয়ে যাবেন। তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করে দেখাই কি সেই অ্যানিমেশন। তো আমি ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন টপ বারের নিচে দেখছেন একটি অ্যানিমেশন চলতেছে, আর অ্যানিমেশনের মাঝখানে কিছু লেখা উঠতেছে। আপনারা যদি খেয়াল করেন এই অ্যানিমেশনে কি লেখা আছে তাহলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের কি এই অ্যানিমেশনটা লাগবে? তাহলে আমার ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইব সম্পূর্ণ করে দেন। দেখছেন এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনের শর্ত। তো এর আগে আমি এই অ্যানিমেশনটা নিয়ে আরও একবার একটি শর্ট ভিডিও দিছি। শর্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিছি যে আমাদের ইউটিউব চ্যানেলে আসলে 200+ সাবস্ক্রাইব হয়েছে কিনা। তো আমরা ওখানে কিন্তু দেখে নিয়েছি 200+ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এবার হচ্ছে আমার কথা রাখার পালা। আপনারা আপনাদের কথা রাখছেন, 200 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছেন। তো আমি আমার অ্যানিমেশনটা তাহলে আপনাদেরকে দিয়ে দিই। তো এই অ্যানিমেশনটা সেট করতে হলে আপনাদেরকে ভালো করে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। একটু যদি বেশ কম হয় তাহলে কিন্তু আপনারা এই অ্যানিমেশনটা সেট করতে পারবেন না, তাহলে অনেক সমস্যা হতে পারে বা অ্যাপ ক্র্যাশ করতে পারে। অনেকগুলো ফাইল আছে সেই জন্য। তো আমি সবগুলো ফাইল একদম পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে রাখছি। আপনারা জাস্ট শুধু সেট করবেন আর ফাইলগুলো জায়গা মতো বসিয়ে দিবেন তাহলে হবে। আর এই ফাইলগুলো আমি কিছু পাসওয়ার্ড দিয়ে একটি জিপ ফাইল করে প্রটেক্ট করে রাখছি। আর ওই পাসওয়ার্ডগুলো আমি আমার পুরো ভিডিও জুড়ে দিয়ে দেব। ওখান থেকে আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করে দেন বাকি কাজগুলো করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপ যেটা আছে সেটা ডিলিট করে দেব। কারণ এটাতে আগ থেকেই এই অ্যানিমেশনটা সেট করা আছে। তো এটাতে দেখাইলে অনেকে আছে নতুন বুঝবে না, তাই আমি ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব যেটা আছে একদম ফ্রেশ সেটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো ওই অ্যানিমেশনটা আছে কিনা, দেন এরপরে সেট করে দেখাবো। ঠিক আছে? তো চলেন আমি ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব যেটা আছে সেটা ইনস্টল করে নিই। এই যে পিক্সেল ল্যাব ওল্ড ভার্সন, এরপর ইনস্টল, এরপর একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই। অ্যালাউ, দেখেন আপনারা যদি খেয়াল করেন তাহলে টপ বারের নিচে কোনো কিছু নাই, একদম ফ্রেশ। এটাতে কোনো কিছুই সেট করা হয় নাই। এরপরে যদি অ্যাবাউট ডায়ালগ দেখাই এখানেও সেম, কোনো কিছু নেই, একদম ফ্রেশ। তো এটাতে আমি আপনাদেরকে সেট করে দেখাবো। তো ওই অ্যানিমেশনটা সেট করতে হলে আপনাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এমটি ম্যানেজার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি এই ভিডিওতে যত কিছু ব্যবহার করব সবগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেন বাকি কাজগুলো করবেন। ঠিক আছে? তো এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করার পর উপরে একদম বাম পাশে দেখেন 3 লাইন্স আছে। আবার অনেকে মনে করতে পারেন 3 ডট, ডান পাশে কিন্তু 3 ডট আছে, 3 ডট না, বাম পাশে 3 লাইন্স। এই লাইন্সে ক্লিক করবেন। এরপর স্ট্রাক্ট অ্যাপিকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর পিক্সেল ল্যাব বা আপনাদের যে অ্যাপটা আছে ওটা সিলেক্ট করবেন। এরপর স্ট্রাক্ট অ্যাপিকে লকেট। ব্যাস আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি
কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করব, দেন ভিউ। এরপর এই বাম পাশে হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটা, আর ডান পাশে হচ্ছে আমাদের ফোন মেমোরি যেটা আছে সেটার ফোল্ডারগুলা। তো এই ডান পাশ থেকে আমাদের যে অ্যানিমেশনটা ডাউনলোড করছি, অ্যানিমেশনের ফাইলগুলা, সেগুলোর ফোল্ডার আমরা খুঁজে বের করব। তো আমি এখানে রাখছি অ্যানিমেশন ফোল্ডারে, এরপর নিউ অ্যানিমেশনে রাখছি। এরপর আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন একটি ডেস্ক ফাইল আছে। তো এই ডেস্ক ফাইলে 8 নাম্বার সংখ্যা দেওয়া আছে। আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে চেক করে দেখবেন আপনাদের এখানে কয়টা ডেস্ক ফাইল আছে। তো আমার পিক্সেল ল্যাব অ্যাপে 3টা ডেস্ক ফাইল আছে, দেখছেন। তো আমি এই অ্যানিমেশনের ডেস্ক ফাইলকে রিনেম করে 4 নাম্বার বানিয়ে দেব। সিরিয়াল অনুযায়ী বসাইতে হবে আর কি। আমি 4 বসে ওকে দিলাম। এরপর চাপ দিয়ে ধরে কপি করে দিলাম। মানে আমার অ্যাপ যেটা আছে পিক্সেল ল্যাব, এটাতে আমি কপি করে দিয়ে দিলাম। তো ডেস্ক ফাইলটি আমাদের অ্যাপে দেওয়ার পরে আমাদের এখানে আপাতত কাজ শেষ। এবার আমরা বের হয়ে যাব। বের হয়ে অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর উপরে সিলেক্ট অ্যাপিকে ফাইল যেটা আছে সেটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ফোন মেমোরি শো করবে। শো করার পরে আপনাদের ফোন মেমোরিতে দেখবেন MT2 নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপিকেএসে ক্লিক করবেন। দেখবেন যে আপনারা যতগুলা অ্যাপ বা পিক্সেল ল্যাব এক্সট্রাক্ট করছেন এমটি ম্যানেজার দিয়ে, সবগুলো অ্যাপ এখানে চলে আসবে এই ফোল্ডারে। তো একটু আগে আমি যে পিক্সেল ল্যাব অ্যাপটা এক্সট্রাক্ট করছি সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফুল এডিট অল ফাইলস। এরপর দেখেন এখানে সব ইনফরমেশন চলে আসবে, স্ট্রিংগুলো আর কি, পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে যে নামগুলো থাকে সেগুলা। তো আমরা নিচের মাঝখানে ফাইলস লেখা যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের 4 নাম্বার ডেস্ক ফাইলটা অ্যাড আছে, দেখছেন। আমরা যেটা এমটি ম্যানেজার দিয়ে অ্যাড করছি সেটা। এবার আমরা কি করব, রিসোর্সে যাব। রিসোর্সে যাওয়ার পরে এনিমি ক্লিক করব। এরপর প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোন মেমোরিটা শো করবে। এবার আমাদের যে ফোল্ডারে অ্যানিমেশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এনিম লেখা আছে, দেখেন এগুলো সবগুলো তো হচ্ছে অ্যানিমেশনের ফোল্ডার। তো এনিম লেখার যে ফোল্ডারটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2টা অ্যানিমেশন আছে, আমরা দোনোটাকে এখানে দিয়ে দিব। আমরা দিয়ে দিছি, দেখেন দোনোটার নিচে আছে। এরপর ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর ডিউরেবল ক্লিক করব। এরপর প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন একটি ব্যাক আছে, ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ডিউরেবল নামে একটি ফোল্ডার আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার 2টা ফাইল আছে, দোনোটাতে ক্লিক করব। ক্লিক করে দোনোটা ফাইল অ্যাড করে দেব। তাহলে দেখবেন নিচে অ্যাড হয়ে গেছে। এবার আমি আবার ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে লেআউট V21-এ যাব। এই যে 21-এ আসার পরে দেখেন অ্যাক্টিভিটি মেইন নামক একটি XML ফাইল আছে। এটার পাশে দেখেন একটি চেক বক্স আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে রিপ্লেস আছে দেখেন একবারে নিচে, এই রিপ্লেসে ক্লিক করব। এরপর উপরে দেখেন একটি ব্যাক আছে, ব্যাকে ক্লিক করব। এরপর লেআউট V21-এ ক্লিক করব, অ্যাক্টিভিটি মেইন। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা একটা ব্যাক দিব। ব্যাক দিয়ে অ্যাক্টিভিটি মেইনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে এখানে যে কিছু লেখা আছে, দেখছেন। আমি যে লেখাগুলো লিখছি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আপনাদের কি এই অ্যানিমেশনটা লাগবে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইব সম্পূর্ণ করে দেন। দেখছেন এই লেখাগুলো আপনারা এডিট করে আপনাদের মন মতে কিছু লেখা অ্যাড করে দিবেন। যেমন আমি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আপনাদের কি এই অ্যানিমেশনটা লাগবে,
তাহলে আমার ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইব সম্পূর্ণ করে দেন। তো এখানে আমি আর কি দিব, আমার এডিট করতে আর মন চাইতেছে না। আপনারা কি করবেন, এই যে এখানে আপনাদের এই নামগুলো কেটে এখানে বসিয়ে দিবেন, যেমন সম্পূর্ণ পর্যন্ত রাখলাম আমি, কেমন। এরপরে এ বিগুলো থাকবে, এ বি, এগুলো হচ্ছে মাত্রালতা, মানে লেখার সৌন্দর্য আর কি। লেখার পাশে মাত্রালতা দিতে হলে এ বি দিতে হয় বা সি ডি দিতে হয়, এ বি সি ডি মিলে মিলে দিবেন আর কি। তাহলে দেখবেন লেখার পাশে কিছু মাত্রালতা আসছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো এখানে আমাদের আপাতত কাজ শেষ। আপনারা চাইলে আবার এই যে ইমেজ ভিউ যেগুলো আছে ওগুলোর কালারও চেঞ্জ করতে পারেন। এরপরে প্রগ্রেস বার আছে, যেটা আসা যাওয়া করে, বারবার একটা অ্যানিমেশন আছে লম্বা করে দাগ দেওয়া আসা যাওয়া করে, সেটার কালার চেঞ্জ করতে পারেন। এই যে এগুলো হচ্ছে কালার কোড, এগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে এই যে এখানে একটা আছে, এরপরে ইমেজ ভিউ আছে। ইমেজ ভিউ যেগুলো সেগুলো হচ্ছে ওই লাল কালার, যেগুলো আপ ডাউন করে না, এমনিতে বসে থাকে সেগুলা। এরপরে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে ছোট ছোট লাল কালারের যেগুলো আছে সেগুলা ইমেজ ভিউ। আপনারা সেট করার পরে সব দেখতে পারবেন। এরপর দেখেন এখানে আইডি আছে, লাইনিয়া রাশেদ লেখা আছে, দেখছেন। তো আমি লাইনিয়া রাশেদ যেটা আছে সেটাকে কপি করব, কপি করে ব্যাক দিয়ে সেভ। এরপর ব্যাকে আসব, এরপর ভ্যালুতে ক্লিক করব, এ ভ্যালু, এরপর আইডিতে ক্লিক করব। এরপর আপনারা কি করবেন, এই আইটেম লেখা আছে, আইটেমটাতে এভাবে এমন করে পুরোটাকে কপি করবেন, সিলেক্ট করে কপি। এরপর এই যে রিসোর্সের নিচে একটি এন্টার দিবেন, এন্টার দিয়ে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেখেন এখানে ক্রেডিট টেক্সট লেখা আছে। এই ক্রেডিট টেক্সটের জায়গায় আপনারা কি করবেন, একটু আগে যেটা কপি করলেন লাইনিয়া রাশেদ, সেটাকে বসিয়ে দেবেন। এই যে এটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ব্যাক দিয়ে সেভ। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমি বিল্ড দিব। এরপর একটু অপেক্ষা করব, আমাদের স্টেপ 4টা পূরণ হবে। ব্যাস আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপটি রেডি হয়ে গেছে। এবার আমি আগেরটাকে রিমুভ করে দেব, ওকে। এরপর নতুনটাকে আমরা ইনস্টল করে নেব, ইনস্টল। এরপর একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে অ্যালাউ। আলহামদুলিল্লাহ আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন টপ বারের নিচে অ্যানিমেশনটা একদম সম্পূর্ণভাবে বসে গেছে। আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে এখানে কিন্তু বসে গেছে, দেখছেন, কোনো সমস্যা নাই, একদম এক ক্লিকেই বসে গেছে। তো এই যে আবার আমি যে একটু নামটা এডিট করলাম, সম্পূর্ণ পর্যন্ত রাখলাম, সেটাও কিন্তু এখানে আছে। দেখেন ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইব সম্পূর্ণ পর্যন্ত, দেখছেন। এরপর যে আপনাদেরকে মাত্রালতার কথা বলছি এ বি দিয়ে, সেগুলো হচ্ছে এই যে লেখার পাশে একটি ফুল আছে, দেখছেন। এই ফুলটা হচ্ছে মূলত মাত্রালতা। আপনারা যদি এ বি বাদে সি ডি দেন, মানে এক পাশে সি আর এক পাশে ডি দেন, তাহলে কিন্তু এটার ফুলটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে আরেকটা ফুল আসবে। এরকম মানে কয়েকটা ধাপে করা যায় এই ফন্টের মধ্যে। আপনারা চাইলে আবার ফন্টও চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। আস্তে আস্তে আপনারা সব বুঝে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপর আমাদের চ্যানেলে আরও এমন ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।